পড়তে হবে না। আপনারা হচ্ছে স্ট্রাকচার গুলো পড়বেন। স্ট্রাকচার পড়লে রুল অটোমেটিক মাথায় থাকবে। আমি তো আপনাদের রুল মুখস্থ করতে বলি না। আমি যদি রুল মুখস্থ করতে বলতাম, আমার এক টিচার ছিল আমাকে দিয়ে রুল মুখস্থ করাইতো। আমি তার মতো বলতাম যে এই রুলগুলা বাড়ি কাজ থাকবে। সবাই ৩ বার করে খাতায় লিখে নিবা। আমি কি এটা বলি কোনোদিন? বলি না। কিন্তু আমি পরীক্ষা নিব কিন্তু। রুলের পরীক্ষা না। আমি স্ট্রাকচার গঠন করে মানে ওই পরীক্ষা তো রুলের কেউ নেয় না। যাই হোক, যেভাবে পরীক্ষা হয় ওইভাবে পরীক্ষা হবে। হ্যাঁ। এমনি আর বাদবাকি যেগুলো আমি বলছি দেখিয়ে নিয়েন, ওগুলো দেখিয়ে নিয়েন আপনারা একটু কষ্ট করে। এখন আমরা দেখব হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাপোজ আপনি কন্যা দেখতে গেলেন। ঠিক আছে? আপনার ইমাজিনারি ওয়াইফ ইমাজিনারি রাখতে চাচ্ছেন না। আপনি গেলেন কন্যা দেখতে। এখন দেখলেন আপনি তো একবারও বিয়ে করেন নাই জীবনে। বা আপনি কন্যা দেখতে গেলেন বা পুত্র দেখতে গেলেন, যাকেই দেখতে গেলেন সে আগে ২ টা বিয়ে করছে। আপনাদের বিয়ে কি হবে? হুম? হবে? না বেসিক রুল কি বলে আপনাকে? বেসিক সেন্স কি বলে? হবে বিয়েটা? হবে না। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর বেসিক রুলটাও সেম। যে যদি কন্যা সিঙ্গেল হয়, পাত্রকেও সিঙ্গেল হইতে হবে। হুম? তাহলে সাবজেক্ট সিঙ্গেল হইলে আমার ভার্বও কি হবে? সিঙ্গেল হবে। আর কন্যা যদি প্লুরাল হয়, ভার্বটাও কি হবে? বা কন্যা বা সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল হবে। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক রুল। এখন বেসিক রুলে আরেকটা কথা আছে। আমরা জানি কোন একটা নাউনের সাথে এস বা ইএস যখন যুক্ত করেন, সেটা কি হয়? সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে প্লুরাল, তাই না? প্লুরাল নাউন বলে। কিন্তু ভার্বের সাথে যখন আমি এস বা এস যুক্ত করব, সেটা কি সিঙ্গুলার থাকবে না প্লুরাল হবে? সিঙ্গুলার। কারণ ভার্বের সাথে এস বা এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার, আর যুক্ত না করলে সেটা প্লুরাল হয়। ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে বেসিক কথা। এখন আমরা ক্লাসে আগাই। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট এর নাম্বার ও পার্সন অনুযায়ী, কার অনুযায়ী? সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্বের সঠিক ফর্ম নির্ধারণ করা। যেমন I am, I এর সাথে কি? I এর am, you are, he is। ঠিক আছে? এগুলা কি? প্রত্যেকটা আমরা কি দেখছি? নাম্বার দেখছি বা পার্সন দেখছি। নাম্বার বা পার্সন অনুযায়ী আমরা কি করছি? আমরা ভার্বটা চেঞ্জ করছি। যে ফার্স্ট পারসন যখন ছিল তখন am বসাইছি। সেকেন্ড পারসন are দিছি। থার্ড পারসন is দিছি। আবার যদি আমরা নাম্বার দেখি তাহলে we তে আমরা কি is দিব বা am দিব? দিব না। আমরা কি দিব? we তে are দিব। এরকম নাম্বার, পারসন এগুলোর উপর নির্ভর করে আমাদের ভার্বের ফর্ম নির্ধারণ করাই হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সাধারণত একটি সিঙ্গুলার সাবজেক্ট একটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। যেমন দ্য সুন্দরবনস ইজ আ ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবন লাস্ট এস আছে, কিন্তু এটা কি সিঙ্গুলার না প্লুরাল? বলেন সুন্দরবন কি প্লুরাল? সিঙ্গুলার। তো সিঙ্গুলার হইলে কি হবে? ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে। তো সুন্দরবন ইজ ভার্বের সিঙ্গুলার ফর্ম ইজ আ ম্যানগ্রোভ ফরেস্ট। তারপরে দ্য বিগ রুম ইজ এয়ার কন্ডিশনড। ওকে, এরপরে মার্স একটি গ্রহের নাম, তাই এটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। একই কথা। আবার বৈজ্ঞানিক সত্য, তাই এইজন্য কি হয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আমরা বাক্যটা দেখি। মার্স ইজ নেক্সট প্ল্যানেট টু আর্থ। তাহলে দেখেন, মার্স ইজ, মার্স কি একটা গ্রহের নাম, একটা নির্দিষ্ট গ্রহ। সেহেতু ইজ নেক্সট প্ল্যানেট টু আর্থ, এবং যেহেতু এটা বৈজ্ঞানিক সত্য সেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মার্স মানে কি জানো? মঙ্গল। মঙ্গলের উপগ্রহ কয়টা?
মঙ্গলের ২৭টা? ওটা শনির। কি, কি? ২ টা কি, কি? নাম কি, কি? ফোবস আর ডিমোস। গুড, এসব জানতে হবে তো। এগুলো সাধারণ জ্ঞানের মধ্যে আসে। এরপর বইয়ের নাম, বিষয়ের নাম, সিনেমার নাম, দেশের নাম, সংগঠনের নাম। এগুলা দেখতে প্লুরাল মনে হইলেও এরা কি সিঙ্গুলার হয়। যেমন 'দ্য গালিভারস ট্রাভেলস' একটাই বই। লিলিপুটের নাম শুনছেন? এই যে লিলিপুটটা এই বই থেকে নেওয়া হইছে 'দ্য গালিভারস ট্রাভেলস'। হুম? তাহলে যেহেতু একটাই বই সেহেতু সিঙ্গুলার ফর্ম হ্যাজ। তারপরে 'স্টার ওয়ার্স' যদিও এস আছে কিন্তু মুভির নাম 'ওয়াজ'। 'দ্য ইউনাইটেড স্টেটস' দেশের নাম 'ইজ'। 'দ্য ইউনাইটেড স্টেটস' কনসিস্টস সিঙ্গুলার। এরপরে ব্যতিক্রম হচ্ছে আমার অলিম্পিক গেমসটা। যদি আমার অলিম্পিক গেমস সামগ্রিক অর্থে বোঝাই, অলিম্পিক্স গেম বলতে যদি আমি সমস্ত অলিম্পিক গেমকে বোঝাই বা একটা কমন জেন্ডার হিসেবে ধরি বা কমন নেম হিসেবে ধরি, সেহেতু তখন এটা প্লুরাল প্লুরাল ভার্ব নেয়। যেমন যদি বলি অলিম্পিক গেমস টেক প্লেস এভরি 4 ইয়ার মানে প্রত্যেকটা অলিম্পিক গেম ৪ বছর পর, পর হয়। সেহেতু এখানে টেক হইছে। কিন্তু আমি যদি পার্টিকুলারলি কোনো একটা নির্দিষ্ট অলিম্পিককে কেন্দ্র করে বলি, যেমন যদি বলি দ্য রিও অলিম্পিক, দ্য টোকিও অলিম্পিক, সেহেতু এটা সিঙ্গুলার নেবে। কারণ আমি একটা পার্টিকুলার অলিম্পিককে কেন্দ্র করতেছি। এরপর প্লুরাল সাবজেক্ট সাধারণত প্লুরাল ভার্ব গ্রহণ করে। প্লুরাল ভার্বের সাথে কখনোই এস বা ইয়েস যুক্ত হয় না। এটা মাথায় রাখবেন। প্লুরাল ভার্বের সাথে কখনোই এস বা ইয়েস যুক্ত হবে না। যেমন দেখেন, "Where have all the boys gone?" এই যে বয়েজ এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এইজন্য এখানে হ্যাভ বসছে। Where have all the boys gone? Are there any nursing school in খুলনা? আর বসছে কারণ এখানে স্কুলস আছে। এখন কিছু, কিছু নাউন আছে এটা প্লুরাল ফর্ম একই এবং কিছু নাউন দেখতে সিঙ্গুলার হইলেও এরা আসলে প্লুরাল। সেক্ষেত্রেও কিন্তু যদিও সিঙ্গুলার দেখতে কিন্তু আসলে তো প্লুরাল। সেক্ষেত্রে প্লুরাল ভার্ব গ্রহণ করতে হবে। যেমন এই যে ফ্রুট, ফ্রুট কিন্তু প্লুরাল। তারপরে ফিশ, ফিশও প্লুরাল। আচ্ছা ফিশের উপর একটা বলি। ফিশ কিন্তু প্লুরাল, ঠিক আছে? কিন্তু আমি যদি বলি ফিশেস এটার মানে কি? এটার মানে এটার মানে কি? না আমি হাসতেছি না কিন্তু। আপনারা ভুল বলবেন, হইতেই পারে ভুল। আমি ভুল বলব মাঝে, মাঝে। ধরাই দিবেন আমাকে। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। এটা আপনাদের জন্য হয়তো নতুন। আমার জন্য কয়েকদিন আগে পর্যন্ত নতুন ছিল। কথা হচ্ছে ফিশ মানে মাছ। ঠিক আছে? এটা অনেকগুলো মাছ হইতে পারে, একটা মাছও হইতে পারে। কিন্তু ভিন্ন, ভিন্ন প্রজাতির যখন মাছ একত্রে থাকে, মনে করেন একটা ট্যাংকে রুই, কাতলা অনেক প্রকার মাছ আছে। সেগুলাকে বলবে ফিশেস মানে অনেক প্রজাতির মাছ। ঠিক আছে? এরপর যে সকল নাউনের ২ টা অংশ থাকে সেগুলা প্লুরাল ভার্ব গ্রহণ করে। এখন বলেন তো কোন, কোন নাউনের ২ টা পার্ট আছে? তাহলে যদি শার্টের ২ টা পার্ট থাকে তাহলে আপনি সেটাকে শার্ট বললেন কেন? আপনি শার্টস বলবেন। আর, আর কি? কি, কি, কি? ও জিন্স, ওকে প্যান্টস, ট্রাউজার্স তার সিজার্স। তারপরে আর কি আছে? সক্স আছে। তারপরে গ্লাসেস আছে, তাই না? চশমা, গগলস। তারপরে আর কি আছে? দূরবীনের ইংরেজি যেন কি? বাইনোকুলারস। যাই হোক এগুলা ২ টা পার্ট আছে। যে সকল জিনিসের এরকম ২ টা পার্ট থাকে আরো তো অনেক কিছু আছে। আরো তো অনেক কিছুই আছে। হেডফোনস, নেক ব্যান্ডস, তাই না? যাই হোক এরকম যেসব জিনিসের ২ টা পার্ট থাকে সেগুলা কি, কি বলে? সেগুলা প্রত্যেকটা প্লুরাল হয় এবং প্লুরাল ভার্ব গ্রহণ করে। যেমন "দ্য প্যান্টস আর ইন দ্য ড্রয়ার"। ওকে
না, ওভাবে না। হাতের কি ২ টা পার্ট আছে? আপনার শরীরে ২ টা হাত আছে। কিন্তু হাতের কি ২ টা পার্ট আছে? আচ্ছা, তারপরে দেখেন প্রিপোজিশন অফ এর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এখন যদিও প্যান্টের ২ টা অংশ। কিন্তু যদি প্রিপোজিশন অফ থাকে, অফ এর পূর্বে সাবজেক্টকে ধরতে হয়। এই যে অফ আছে, অফ এর পূর্বে আছে এ পেয়ার। তার মানে কি সিঙ্গুলার। সেহেতু আমার সিঙ্গুলার ভার্ব যাবে। এরপর অ্যাডজেক্টিভ হেয়ার, দেয়ার বাক্যের শুরুতে বসলে কোনো একটা বাক্য যদি শুরু হয় কোনো অ্যাডজেক্টিভ দিয়ে বা হেয়ার, দেয়ার দিয়ে সেহেতু সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। এখন তখন আমার সাবজেক্টকে খুঁজে নিয়ে আসতে হয়। যেমন দেখেন, দেয়ার আর টু স্কুলস, সাবজেক্টটা হচ্ছে স্কুলস। স্কুলস হচ্ছে প্লুরাল, ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। তারপরে ব্লেসড আছে, এটা অ্যাডজেক্টিভ। আমার এখন বুঝতে হবে সাবজেক্ট কে আছে, সাবজেক্ট আছে হি। ব্লেসড ইজ হি হু গেটস এ গুড ওয়াইফ। হ্যাঁ, ইনডিড, ইনডিড। আচ্ছা, এরপরে দের অর্থে ওয়ান অ্যান্ড হাফ প্লাস প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। মানে একের বেশি হলে সাধারণত সেখানে কি হয়? প্লুরাল বসে। তাহলে দের তো অবশ্যই একের বেশি। যেহেতু ওয়ান অ্যান্ড হাফ দেড়ের অর্থে প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব গ্রহণ করে। যেমন 1.5 hours আর allowed ফর দ্য এক্সাম। কিন্তু যদি 1.5 হোক আর যাই হোক, সেটা যদি আপনার গণনার একক হয়। যেমন আমি যদি বলি ৳১০০, ৳১০০ সিঙ্গুলার না প্লুরাল? বলেন তো? সিঙ্গুলার। কেন? কারণ ৳১০০ দিয়ে আমি গণনা করতেছি। আমার যদি ৳১০ মনে করেন আমি যদি বলি ৳১০ র ১০ টা নোট আছে। এখন ৳১০০ আমার সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল হয়ে গেল। কারণ আমার গণনার একক হচ্ছে তখন ৳১০, তাই না? এজন্য ৳১০০ আমার তখন প্লুরাল। কিন্তু আমি যখন আমার গণনার এককই ৳১০০, সেহেতু আমার ৳১০০ টা সিঙ্গুলার। আবার এখানে 1 and a half দ্বারা যখন আপনি দের অর্থে বোঝাবেন তখন সেটা প্লুরাল হবে। কিন্তু 1 and a half ই যখন আপনার সমষ্টির প্রতীক বা আপনি ওইটা দিয়ে গণনা করতেছেন, সেহেতু এটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। কিন্তু নাউনটা হয় প্লুরাল। 1 and a half miles is a long way. হ্যাঁ, অবশ্যই। কথা হচ্ছে যে 1 and a half দের অর্থে যখন বসে তখন সেটা কি হয়? তখন সেটা প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব ২ টাই নেয়। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? 1 and a half দের অর্থে বসলে প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব নেয়। কিন্তু 1 and a half যখন আপনি গণনা করেন, 1 and a half যখন আপনার সমষ্টির প্রতীক হয়ে যায়, ঠিক আছে? বা আপনার একক বোঝায় 1 and a half দ্বারা। আমি যদি বলি যে আ ১.৫ খানা আপেল খেতে হবে আপনার। তাহলে সেইটা ১.৫ টা হচ্ছে আপনার কি? গণনা করতেছেন, ১.৫ অর্থে বোঝাচ্ছেন। ১.৫ টা আপেল খেতে হবে আপনার। You have to eat 1 and a half apples. সেহেতু আপনার কি হইছে? প্লুরাল হইছে। কিন্তু আমি যদি বলি এটা আপনার ১.৫ অর্থে। কিন্তু ওই ১.৫ টাকে আমি যখন গণনার একক হিসেবে ব্যবহার করব, আমি যদি বলি ১.৫ কিলো পথ হাঁটতে হবে আর। তাহলে আমার গণনাটা শুরু হচ্ছেই ১.৫ দিয়ে। আমার গণনাটা শুরু হচ্ছে কি দিয়ে? ১.৫ দিয়ে। আমি এখন ১.৫ দিয়ে হিসাব করতেছি। আপনার যখন হিসাবের একক হয়ে যায় ১.৫, তখন ওই ১.৫ এর ক্ষেত্রে আপনার নাউনটা প্লুরাল হইলেও ভার্বটা আর প্লুরাল হয় না। ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে ১.৫ যখন আপনার গণনার প্রতীক, সেহেতু 1 and a half প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। 1 and a half plus plural noun plus singular verb. 1 and a half miles is a long way. এরপর if if only I wish এর পরে সাবজেক্ট ও নাম্বার পারসন যাই হোক না কেন বি ভার্ব সর্বদা কি হয়? ওয়্যার হয়। কারণ if ইমাজিনারি, I wish ও ইমাজিনারি, if only ও ইমাজিনারি এবং সেহেতু বি ভার্ব সর্বদা কি হবে? ওয়্যার হবে। নাম্বার পারসন যাই থাকুক না কেন। ঠিক আছে? যেমন I wish I were in your shoes. আমি যদি তোমার জায়গায় হতাম। এইটা না কে একজন বলছিল বিখ্যাত লোক? অন্য কাউকে কিছু বলতে গেলে আগে তার সাথে হাঁটতে হবে না কি যেন বলছিল? একটা বাচ্চা করে মেয়ে আছে না পাকনা? নাম কি ওটার?
এই যে অন্যের জুতোয় হাঁটেন, আমার আমার জুতোয় অনেক পথ হাঁটেন। এরকম কিছু একটা বলছিল। বাচ্চা করে একটা মেয়ে কিন্তু পাকনা। হ্যাঁ, ঠিক। ওকে। I wish it were true. এটা যদি সত্য হতো তাহলে নাম্বার পার্সন যাই হোক না কেন যদি if only if আর I wish বসে সেহেতু সেখানে আমার কি হবে? টু বি ভার হিসেবে were বসবে সর্বদা। On or to অথবা on or more প্লাস প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব। On or to বা on or more প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। যেমন on or to স্টুডেন্টস প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। On or more plural noun plural verb, on or more plural noun plural verb। ঠিক আছে? হ্যাঁ, কেন্দ্রে দিব। কেন্দ্রে দিয়েছি। এরপর on off এর পরে plural noun বসে এবং singular verb বসে। On off plus plural noun singular verb। On off his parents plural noun কিন্তু ভার্বটা সিঙ্গুলার। On off মানে হচ্ছে ২ জনের মধ্যে একজন বা কয়েকজনের মধ্যে একজন। তাহলে on off এর পরে নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। যেমন one of their daughters has তাহলে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। কিন্তু one in প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। ঠিক আছে? one in প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হইতে পারে অথবা সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার নাউন হইতে পারে। কিন্তু সাধারণত one in প্লুরাল নাউন প্লুরাল ভার্বই হয়। ওকে। and দ্বারা যুক্ত একাধিক নাউন যদি ২ টা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে এদের ভার্বটা প্লুরাল হবে। and দ্বারা যদি ২ টা ব্যক্তি বা বস্তু যুক্ত হয় এবং তারা যদি আলাদা লোক হয় তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। যেমন দেখেন, he and I were playing সে এবং আমি ২ জন কি এক লোক? আলাদা, তাই না? আলাদা যেহেতু সেহেতু আমার এটা কি হবে? প্লুরাল ভার্ব হবে। তারপরে আর ইউর ফাদার অ্যান্ড মাদার ২ জন ব্যক্তি এজন্য ভার্বটাও কি হইছে? প্লুরাল হইছে। এরপরে and দ্বারা যুক্ত একাধিক নাউন যদি একই ব্যক্তি বা একক ভাবধারা বা একই বস্তুকে বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। যেমন দেখেন, রাইস অ্যান্ড ভেজিটেবল এবার মানে কি? ডাল ভাত। ঠিক আছে? এই যে ২ টা যদিও আলাদা জিনিস কিন্তু এটার ভাবধারা কিন্তু একই। এটা ভাবধারা কি? একই জিনিস। এজন্য আমার ভার্বটাও কি হইছে? সিঙ্গুলার হইছে। যেমন দ্যা হর্স অ্যান্ড ক্যারেজ ঘোড়ার গাড়ি। হর্স অ্যান্ড ক্যারেজ ২ টা মিলেই কি? ঘোড়ার গাড়ি। এজন্য ভার্বটাও কি? সিঙ্গুলার। ড্রিংকিং অ্যান্ড ড্রাইভিং মানে হচ্ছে নেশা করে গাড়ি চালানো। এটাও কিন্তু একই জিনিস। এজন্য ইস। কিন্তু কিছু জিনিস আছে যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এটার ব্যাপারে ২ টাই জিনিস সঠিক যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান ২ টাই আছে। এরপর রুল নম্বর 13 আনকাউন্টেবল নাউন সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আনকাউন্টেবল নাউন সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। যেমন দ্য নিউজ ইজ নট ইয়েট অফিসিয়াল। নিউজ কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। তো সেহেতু এটা কি? এটা হচ্ছে আমার কি নেবে? সিঙ্গুলার ভার্ব নিবে। এরপর ম্যানকাইন্ড আনকাউন্টেবল ইজ নিছে। এরপরে একই ব্যক্তির মোট কথা যদি কোন একটা সেন্টেন্সে ২ টা নাউন থাকে এবং একটার পূর্বে দি থাকে অন্যটার পূর্বে দি না থাকে তাহলে ধরে নিতে হবে তারা কয়জন? তারা হচ্ছে একজন। ২ টা নাউন আছে and দ্বারা যুক্ত, একটার পূর্বে দি আছে অন্যটার পূর্বে দি নাই। সেহেতু ধরে নিতে হবে ২ জনে কি? একই ব্যক্তি। সেহেতু আমার ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান। হেডমাস্টার আছে, চেয়ারম্যান আছে and দ্বারা যুক্ত। কিন্তু দি আছে শুধু হেডমাস্টারের আগে। তার মানে ধরে নিতে হবে হেডমাস্টার যে চেয়ারম্যানও সে। সেহেতু ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে was present। বুঝতে পারছেন?
আর যদি দুইটার পূর্বেই দি থাকে, দুইটার পূর্বে যদি দি থাকে, ধরে নিতে হবে এখানে কয়জন, দুইজন আছে, এই জন্য ভার্বটাও প্লুরাল হবে। এটা কারো কোনো সমস্যা? এটা থেকে প্রশ্ন আসে কিন্তু। আচ্ছা, এরপরে এথিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স এগুলো দেখতে প্লুরালের মতো হইলেও এরা সিঙ্গুলার এবং সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এরপরে ইচ, এভরি, নো এগুলা পরে সিঙ্গুলার ভার্ব বসে। ঠিক আছে, সাবজেক্টও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। ঠিক আছে, এভরি, ইচ, নো এদের পরে এক বা একাধিক সাবজেক্ট থাকলেও ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। যেমন ইজ বয় অ্যান্ড ইজ গার্ল হ্যাজ, সিঙ্গুলার। তাহলে ইজ এর পরে আমার ভার্ব সর্বদা কি হবে, সিঙ্গুলার হবে। এভরি ব্যাপারেও তাই, আবার নোর ব্যাপারেও তাই। ইজ ডে অ্যান্ড ইজ আওয়ার রিমাইন্ডস, সিঙ্গুলার। নো রিলেটিভ অ্যান্ড নো ফ্রেন্ড কেয়ার, সিঙ্গুলার। ঠিক আছে, ওকে। দি প্লাস অ্যাডজেক্টিভ যখন একসাথে বসে তখন এটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। দি প্লাস অ্যাডজেক্টিভ যখন একসাথে বসে তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। এবং প্লুরাল কমন নাউন হইলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। আমি ওটাকে বললাম প্লুরাল নাউন, তাহলে ভার্বটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। যেমন দ্য পুয়ার, গরিবেরা লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, গরিবেরা দিন আনে দিন খায়, এই যে লিভটা পুরো প্লুরাল আছে। তারপরে দ্য ওয়াইজ, বুদ্ধিমানেরা বা জ্ঞানীরা, ডু প্লুরাল, নট টক মাস, জ্ঞানীরা বেশি কথা বলেন না। এরপর উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড উইথ বা অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, অ্যান্ড নট, ইনক্লুডিং, এক্সক্লুডিং, বাট, এক্সেপ্ট এইগুলো দ্বারা যুক্ত একাধিক নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে প্রথম যে নাউনটা থাকে বা প্রোনাউনটা থাকে ওইটার অনুযায়ী আমার ভার্ব আনতে হয়। কি কি এখানে যে লিস্টে দেওয়া আছে, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু। যেমন দেখেন মিস রোকেয়া অ্যালং উইথ আর ডটার্স, অ্যালং উইথ আছে, প্রথম যে নাউনটা হবে বা প্রোনাউনটা হবে ওইটার অনুযায়ী ভার্ব তৈরি করতে হবে। মিস রোকেয়া সিঙ্গুলার, ভার্বটাও কি হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে। ওকে, এরপরে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তাহলে প্রথমটা হি সিঙ্গুলার, ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। তারপরে হিজ ব্রাদার্স প্লুরাল, অ্যাজ ওয়েল এর আগে আছে, তাহলে ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। তাহলে আমরা কি জানলাম, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু এরা যখন থাকে বাক্যের মাঝখানে থাকে তাহলে প্রথম যে নাউন বা প্রোনাউন থাকে তার মতো করে ভার্ব তৈরি করতে হয়। এবং এইটার উল্টা রুল হচ্ছে আমার ইদার অর, নিদার নর, এরা যখন থাকে তখন পরের সাবজেক্টটাকে ধরতে হয়। এটা কই, এই যে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, এরা যখন থাকে তখন এদের পরবর্তী যে সাবজেক্ট আছে বা নাউন প্রোনাউন আছে তাকে ধরতে হয়। যেমন ইদার হি অর হিজ ফ্রেন্ডস, তো অরের পরে কি আছে দ্বিতীয়টা, হিজ ফ্রেন্ডস প্লুরাল, ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। নো ড্যামেজ অর ইনজুরিস, ইনজুরিস প্লুরাল, ভার্বটা কি হবে, প্লুরাল হবে। এটা বুঝতে পারছি আমরা, দুইটা। কারো কোনো সমস্যা? আগো পা ব্যথা হয়ে গেছে। ওকে, এরপরে মেনি, এ বা অ্যান কতই না, এরপরে নাউন বা প্রোনাউন দুইটাই কি হয়, সিঙ্গুলার হয়। মেনি এ বা মেনি অ্যান দুইটার পরেই আমার নাউন ও প্লুরাল, সরি নাউন ও সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। যেমন মেনি এ গুড ম্যান সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, বিন ডিস্ট্রয়েড বাই ড্রিঙ্ক, মদ কতই না ভালো মানুষকে ধ্বংস করেছে। আপনারা যখন বড় হবেন, মানে আপনারা বড় অলরেডি, আরো যখন বড় হবেন ইউনিভার্সিটিতে আসবেন, আপনারা আমার পরামর্শ মতো একটা বই পড়বেন, পড়বেন তো? বইটার নাম হচ্ছে দি অ্যানিমাল ফার্ম। এখন না, এখন আপনারা বুঝবেন না। হ্যাঁ, বড় হয়ে গেছেন কিন্তু এখন বুঝবেন না, আরো ডিলিজেন্স দরকার। আপনারা বড় হয়েছেন কিন্তু এখনো কি পান নাই, আপনারা এখনো ওয়াইজডম পান নাই বা উইজডম পান নাই। ঠিক আছে, ওইটা পাইতে আরো বড় হইতে হবে, আরো মিনিমাম কত বছর, আরো 2 বছর লাগবে। আপনাদের কি, আপনাদের কি উইজডম টিথ উঠছে, আক্কেল দাঁত?
আক্কেল দাঁত চিনেন না? এই যে মানুষের দাঁত কয়টা? মানুষের দাঁত কয়টা? ৩২টা কি হইছে? ব্যথা হয়। একসময় গুনেন বেশি, বেশি। যে আপনার দাঁত কতগুলো আপনি তাই জানেন না। আমার ৩০ টা। আমারও বাকি আছে কিছু। না আমার ২ টা উঠছে ব্যথা হয় নাই। আমার জায়গা আছে। কিন্তু কথা হচ্ছে কি আমার হচ্ছে ঘুমের ঘরে কামড় লাগে। ঘুম ভেঙে যায়। এইটা খুব ডিস্টার্বিং। ওকে, এরপরে আমরা লাস্টের দিকে চলে আসছি প্রায়। ঠিক আছে? একটু সবুর করেন। একটুখানি সবুর করো রসুন বুনাচ্ছি। ইনফিনিটিভ, জারান্ড, ক্লজ। যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ধরে নিতে হবে এরা থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্ব কি হয়? ভার্বটাও কি হয়? ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। যেমন পিলিং অনিয়ন্স মেক্স মি ক্রাই। এই যে পিলিং, রান বসছে বাক্যের সাবজেক্ট হিসেবে। সরি, হ্যাঁ, রান। তাহলে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হতো? ভার্বের সাথে আইএনজি যুক্ত হইতো। এখানেও তাই হয়েছে। টেলিং লাইস, একই কথা, ইজ আ ব্যাড হ্যাবিট। রিফিউজিং ইনভিটেশনস ইজ নট অলওয়েজ ইজি। টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। ঠিক আছে? তাহলে আমার যদি রান্ড আর ইনফিনিটিভ কি হয়? বাক্যের সাবজেক্ট হয়, তাহলে আমার থার্ড পারসন সিঙ্গুলার যা বসতো তাই বসে, বা সিঙ্গুলার ভার্ব বসে। ওকে, এখন এটা আমরা আগেও কথা বলছি, টাইম, ডিসটেন্স, ওয়েট, লেন্থ, মানি। এরা দেখতে প্লুরাল হইলেও এদের সমষ্টি হিসেবে যখন ব্যবহার করা হয় তখন তারা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। যেমন দেখেন 600 টাকা দেখলে অনেক মনে হয়, কিন্তু আমরা এখানে আমাদের গণনার একক কি হচ্ছে 600 টাকা, 600 টাকা। তাহলে 600 টাকা এখানে গণনার প্রতীক। তাহলে গণনার প্রতীক যেহেতু, সেহেতু ভার্বটাও সিঙ্গুলার। এবারে 15 মিনিটস, 15 মিনিট আমাদের হিসাবের প্রতীক হচ্ছে কি? হিসাবের সমষ্টি হচ্ছে 15 মিনিট, সিঙ্গুলার ভার্ব। তো এরকম এরা দেখতে প্লুরাল হইলেও একে যখন সমষ্টি হিসেবে একটা ইউনিট ধরা হয় তখন সেটা কি? তখন সেটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এরপরে প্রিপজিশন বা প্রিপজিশনাল ফ্রেজের পূর্বে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তো প্রিপজিশন এই যে আছে, এর পূর্বে যে সাবজেক্টটা থাকবে তার মতো করে ভার্ব বসবে। এর পূর্ব যে ভার্বটা থাকবে, সরি, সাবজেক্টটা থাকবে তার মতো করে ভার্ব বসবে। যেমন দেখেন দ্য প্রাইজেস, অফের আগে আছে। এটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে আমার ভার্বটা হবে কি? সরি, প্লুরাল এটা। প্রাইসেস। তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে আর। তারপরে দ্য লিস্ট, সিঙ্গুলার। তার মানে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। দ্য প্রেজেন্স, সিঙ্গুলার। ভার্বটা কি হবে? সিঙ্গুলার। এরপর অন অফ, এনি অফ, প্রেজেন্স। ও প্রাইজেস, ওটা প্রাইজ না, প্রাইজেস। এরপরে অন অফ, এনি অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ। সরি, এর যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়। অন অফ, ইচ অফ, এনি অফ। না, পানি এখানে নাই, দূরে আছে। যাই হোক, অন অফ, এনি অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ। যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তাহলে কি হয়? ভার্বটা সিঙ্গুলার হয়। যেমন ইজ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি হ্যাজ, সিঙ্গুলার ভার্ব, হিজ ওন প্রিন্সিপালস, সরি, প্রায়োরিটিস। ওকে, ভগ্নাংশ আছে আমাদের, ভগ্নাংশটা দেখতে হবে একটু। আমরা লাস্টের দিকে চলে আসছি, 35টা স্লাইড, 100। আমরা 25-এ আছি। ওকে, ফ্র্যাকশন। একের ভগ্নাংশ ব্যতীত সকল ভগ্নাংশ প্লুরাল হয়ে থাকে। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা, যে একের ভগ্নাংশ ব্যতীত সকল ভগ্নাংশ প্লুরাল। অর্থাৎ লব, লব চিনেন? উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে কি? হর। লব যখন একের থেকে বেশি হয় তাহলে হরের প্লুরাল হয়। যেমন অন থার্ড, লব কত আছে? লব আছে এক, তাহলে এটা সিঙ্গুলার।
তারপরে 1/4 4 এর 1 তাহলে এটাও সিঙ্গুলার। কিন্তু আমি যদি বলি 4 এর 2 প্লুরাল, 3 এর 2 প্লুরাল, 2 এর 2 2 এর 2 তো হয় না, 2 এর 3 প্লুরাল। ঠিক আছে? তো এরকম যদি আপনার লবটা 1 এর থেকে বেশি হয় সেটা প্লুরাল, আর যদি লবটা 1 হয় তাহলে সিঙ্গুলার। এখন দেখেন 2/3 অফ দ্য স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট। এখানে লব কত? বলেন তো 2/3 এ? 3 এর 2। তো লব হচ্ছে 2 তার মানে এটা প্লুরাল। তাহলে প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। 2/3 অফ দ্য স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট। এখন ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ বা পার্সেন্টেজ। এরপরে অফ থাকলে আনকাউন্টেবল নাউন বা সিঙ্গুলার নাউন বা প্রোনাউন থাকলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তাহলে কোন একটা ফ্র্যাকশন বা কোন একটা ভগ্নাংশ, তারপরে অফের পরে হচ্ছে আনকাউন্টেবল নাউন বা সিঙ্গুলার নাউন ইকুয়ালস টু সিঙ্গুলার ভার্ব। আর যদি ফ্র্যাকশনের পরে অফ এবং অফের পরে প্লুরাল নাউন বা প্রোনাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব। তাহলে আনকাউন্টেবল নাউন বা সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। যেমন দেখেন 1/3 বা 2/3 of the apple is rotten। তাহলে on third এর পরে কি আছে? অফ আছে, তারপরে সিঙ্গুলার কি আছে? নাউন আছে। অ্যাপেলটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তার মানে আমার ভার্বটাও সিঙ্গুলার হবে। আমি বলতেছি, আমি বুঝতে পারছি। এখন 2/3 আমার এখানে কি বলছিল? ভগ্নাংশ যাই হোক না কেন কোনো ম্যাটার করে না সেটা। 2/3 যদিও এটা প্লুরাল আমরা জানি, অফ দ্য অ্যাপেল সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। ঠিক আছে? আবার 1/3 যদিও এটা কত? 3 এর 1 সিঙ্গুলার হওয়ার কথা ছিল না? 1/3 এটা সিঙ্গুলার। কিন্তু যেহেতু এখানে অ্যাপেলস আছে, প্লুরাল আছে, সেহেতু ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। ঠিক আছে? এটা কি বুঝতে পারছি আমরা? 2/3 এগুলো দেখার দরকার নাই। আপনার অফের পরে যদি দেখেন যে আছে, প্লুরাল নাউন আছে, প্লুরাল ভার্ব দিয়ে দিবেন। এইটাও প্লুরাল, এইটাও প্লুরাল, এটাও প্লুরাল। আমার ম্যাটার করে হচ্ছে এইটা সিঙ্গুলার না, নাউনটা সিঙ্গুলার না প্লুরাল, এটাই ম্যাটার করে আমার কাছে। হ্যাঁ, কেউ কিছু বলছেন? হ্যাঁ, ১ এর বেশি হলে সেটা প্লুরাল। কিন্তু এখানে আমার দরকার হচ্ছে না সেটা। কারণ আমার এখানে প্লুরাল নাউন আছে, এজন্য প্লুরাল ভার্ব হবে। ঠিক আছে? আর কোনো সমস্যা? ওকে, ওকে। ফ্র্যাকশন এবং পার্সেন্টেজ এর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর নিয়ম একই রকম। ঠিক আছে? ফ্র্যাকশন হোক বা পার্সেন্টেজ হোক, আমরা এখানেও যেটা দেখছি, এখানে কিন্তু ফ্র্যাকশনও আছে, পার্সেন্টেজও আছে। আমি যদি বলতাম 10% অফ অ্যান অ্যাপল, তাও ঠিক ছিল। এরপরে নো প্লাস সিঙ্গুলার নাউন বা আনকাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। নো প্লাস প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। যেমন নো গোলস, নো প্লাস প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। নো প্লাস প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। তাহলে নো এর সাথে সিঙ্গুলার নাউন আর আনকাউন্টেবল নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব বসে, আর নো এর সাথে প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব বসে। এরপর এ লট অফ বা লটস অফ এর পরে আনকাউন্টেবল নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব বসে। মানে আনকাউন্টেবল নাউন থাকলে সেটা সিঙ্গুলার নাউনই গ্রহণ করে, সিঙ্গুলার ভার্বই গ্রহণ করে। আর এ লট অফ এর পরে বা লটস অফ এর পরে প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব গ্রহণ করে। যেমন এভরি ইয়ার এ লট অফ পলিউশন ইজ ক্রিয়েটেড। এখন বলেন তো, পলিউশন কি সিঙ্গুলার, প্লুরাল না আনকাউন্টেবল? আর বেশিক্ষণ না, 10 মিনিট সর্বোচ্চ। আমার ক্লাস আছে। পলিউশন আনকাউন্টেবল নাউন। আজকে এখন আর বাংলা নিব না, বাংলা হয়তো বিকালে নেওয়ার চেষ্টা করব, না পারলে আপনার জানাই দিব আমি।
ওকে, এরপরে ইট, হু, এরা যদি বাক্যের সাদৃশ্য হিসেবে বসে তখন তারা সিঙ্গুলার নাউন গ্রহণ করে বা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। ইট ইজ উই, ইট বাক্যের প্রথমে বসে সাবজেক্ট হিসেবে, এজন্য সিঙ্গুলার ভার্ব নিছে। ওকে, তবে হু দ্বারা যদি প্লুরালকে নির্দেশ করা হয় তখন সেটা কি হয়? তখন সেটা প্লুরাল ভার্ব গ্রহণ করে। এটা দেখাচ্ছি। যেমন দেখেন, এটাকে বলে অ্যান্টেসিডেন্ট। এটাকে কি বলে? এটাকে বলে অ্যান্টেসিডেন্ট মানে পূর্বপদ। এই যেখানে হু আছে, হু এর পরে এখানে ফাঁকা ঘর, কোন একটা ভার্ব বসবে। এখন হু, হু কাকে প্রতিনিধিত্ব করতেছে এখানে? উই নিড পিপল হু, তাহলে হুটা পিপলকে নির্দেশ করতেছে। তাহলে এটা হচ্ছে অ্যান্টেসিডেন্ট হু এর। তাহলে অ্যান্টেসিডেন্ট প্লুরাল, ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। অ্যান্টেসিডেন্ট আপনাদের সামনে আমি পড়াবো। অ্যান্টেসিডেন্ট নিয়ে আলাদা ক্লাস আছে। যাই হোক, যে প্রোনাউনটা পূর্ববর্তী কোনো নাউনকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় তাকে বলে অ্যান্টেসিডেন্ট। তাহলে হু এর অ্যান্টেসিডেন্ট হচ্ছে পিপল। পিপল এর মতো করে ভার্ব বসবে হচ্ছে হু এর পরে। তাহলে পিপল এর সাথে বসতো কি আর, তাহলে হু এর সাথেও আর বসবে। আর আনরিয়াল পাস্টে তো আমরা জানি ইট এর পরে সর্বদা কি বসে? ওয়্যার বসে। আই উইশ ইট ওয়্যার ট্রু। এরপর রিলেটিভ প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে পরবর্তী ভার্বটি রিলেটিভ প্রোনাউন অনুসারে হয়ে থাকে। যেমন ইট রিলেটিভ প্রোনাউন, পরবর্তী ভার্বটা ইট এর মতো করে হবে। এরপরে হু, হু এর অ্যান্টেসিডেন্ট হচ্ছে হি, হি এর সাথে ইজ বসতে যেন হু এর সাথেও ইজ বসছে। ওকে, এরপরে ভিন্ন পার্সনের দুইটি প্রকাশ্য অ্যান্টেসিডেন্ট যদি থাকে, মানে কোন একটা রিলেটিভ প্রোনাউনের আগে দুইটা নাউন আছে, ঠিক আছে? অ্যান্টেসিডেন্ট আছে দুইটা। এখন তাহলে কোনটাকে নিব আমরা? তাহলে যেটা সবচেয়ে কাছাকাছি আছে ওইটাকে আমার নিতে হবে। যেমন ইউ আর দ্য ম্যান হু হ্যাজ অলওয়েজ ট্রাভেলড মি। হু এর আগে ম্যান আছে, দি ম্যান আছে আর ইউ আছে। দুইটা অ্যান্টেসিডেন্ট আছে। তাহলে অ্যান্টেসিডেন্ট ধরে নিতে হবে কাছাকাছি যে আছে, দ্য ম্যান আছে কাছাকাছি, তাকে ধরে নিতে হবে। দ্য ম্যানের সাথে কি বসতো? দ্য ম্যান সাথে সিঙ্গুলার বসে হ্যাজ। দ্য ম্যান হ্যাজ অলওয়েজ ট্রাভেলড মি। তারপরে ইউ আর দ্য পারসন হু হেল্পস মি। ইউ এর সাথে বসে আর, আর পারসনের সাথে বসে মনে করেন ইজ বা প্রেজেন্ট, সরি সিঙ্গুলার। তাই যাই হোক, হু এর আগে দ্য পারসনও আছে, ইউ আছে, দুইটা অ্যান্টেসিডেন্ট কাছাকাছি দ্য পারসন, এজন্য দ্য পারসনকে অ্যান্টেসিডেন্ট ধরতে হবে। এজন্য আমার এখানে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে হেল্পস বসানো হয়েছে। ওকে, এরপরে মোর দ্যান ওয়ান প্লাস সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব। কিন্তু মোর দ্যান টু বা থ্রি যাই হোক না কেন সেক্ষেত্রে প্লুরাল ভার্ব হয়। যেমন মোর দ্যান ওয়ান পারসন, তারপরে সিঙ্গুলার ভার্ব। মোর দ্যান ওয়ান ম্যান ওয়াজ প্রেজেন্ট, সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। কিন্তু মোর দ্যান টু প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। এরপর এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন বসে এবং প্লুরাল ভার্ব বসে। এ নাম্বার অফ প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। এ নাম্বার অফ পিপল প্লুরাল নাউন ওয়্যার প্লুরাল ভার্ব প্রেজেন্ট। কিন্তু দি নাম্বার অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। তারপরে দি নাম্বার অফ স্টুডেন্টস প্লুরাল নাউন, কিন্তু ভার্বটা কি? সিঙ্গুলার। এ নাম্বার অফ প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, কিন্তু দি নাম্বার অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। ওকে, ওকে, আগের স্লাইডটা। কথা হচ্ছে এ নাম্বার অফ, এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব বসে, দুইটাই প্লুরাল হবে। এ নাম্বার অফ প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। যেমন এ নাম্বার অফ, এ নাম্বার অফ মানে অনেক, ঠিক আছে? এটা হচ্ছে সাম, সেভারাল, মেনি, এটা প্রতিনিধিত্ব করে। অনেক যেহেতু, সেহেতু ভার্বটাও প্লুরাল হবে এবং নাউনটাও প্লুরাল হবে। তাহলে এ নাম্বার অফ যখন থাকবে, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব দুইটাই প্লুরাল হবে। কিন্তু দি নাম্বার অফ এটা কিন্তু আমার মেনি বোঝায় না, নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। সেহেতু দি নাম্বার অফ এর পরে আমার যদিও নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার থাকে। দি নাম্বার অফ স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট, ওয়াজ প্রেজেন্ট, সরি ওয়্যার না। এরপরে এখানে একটা ব্যতিক্রম এক্সেপশনাল রুল আছে, সেটা হচ্ছে হেয়ার দেয়ার প্লাস সিঙ্গুলার ভার্ব এ নাম্বার অফ প্লুরাল নাউন। এ নাম্বার অফ এর জন্য এ নাম্বার অফ কিন্তু এখানে পরে থাকবে, শুরুটা হবে হেয়ার দেয়ার দিয়ে এবং সেটার স্ট্রাকচারটা হবে এমন: হেয়ার দেয়ার সিঙ্গুলার ভার্ব এ নাম্বার অফ প্লুরাল নাউন। তাহলে দেয়ার আছে প্রথমে, দেয়ার প্লাস
singular verb. There is a large number of boys, plural noun, in the class, in his class. তাহলে here there plus singular verb plus a number of plus হচ্ছে plural noun. এটা হচ্ছে exceptional একটা রুল। এরপরে few many some এরপরে plural noun বসে। few many some মানে কতিপয়, কয়েকজনকে বোঝায়। সেহেতু একজনের যেহেতু বেশি সেহেতু আমার এখানে plural verb বসে। আবার few many some plural noun plural verb। few many some এর পরে plural noun বসে, আবার plural verb ও বসে। এরপরে many some several of plus determiner। determiner তো চিনেন তাই না? অনেক determiner আছে, some আছে, কয়টা আছে, few আছে, a আছে, আর্টিকেল গুলো আছে। প্লাস plural noun plural verb। যেমন some students are talking, তো some এর পরে plural noun plural verb। এরপরে several of my determiner, plural noun plural verb। আমরা লাস্টে চলে আসছি, শেষ, এটা 43 নম্বর রুলের শেষ। দেখা দিলাম আপনাদের একটু। এরপরে নান প্লাস সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব। নানের পরে সিঙ্গুলার ভার্ব বসতে পারে, প্লুরাল ভার্ব বসতে পারে। কিন্তু নান অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে? বাট সিঙ্গুলার ভার্ব বসতে পারে। তাহলে নানের পরে সিঙ্গুলার প্লুরাল ভার্ব দুইটাই বসতে পারে। আবার নান অফ এর পরে যদিও নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। যেমন নান আর সো ডেফ অ্যাজ দোজ, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। এরপরে all of the tickets have been sold, there is none left, plural noun, none plus plural noun, plural verb, sorry। এরপরে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এটা একটু ইম্পর্টেন্ট। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যখন আপনি কথায় প্রকাশ করবেন তখন সেটা কি হবে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেমন 2 এ 2 এ 4 হয়, 3 এ 3 এ 6 হয়, 5 7 10, 5 7 10 এরকম। এগুলো হচ্ছে কি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। যেমন 5 and 5 makes 10, তাহলে 5 আর 5 10। এটা আমরা 5 5 10 এভাবে না লিখে আমরা এইভাবে লিখলাম। তাহলে এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ইন ওয়ার্ডস। তাহলে সেক্ষেত্রে আমার 5 এ 5 এ 10 হয়, এটা কিভাবে বসাইতে হবে? এটা হচ্ছে আমার সিঙ্গুলার ভাবে বসাইতে হবে। 5 and 5 makes 10 বা is 10 equals to 10 এরকম। এরপর এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নো ওয়ান এগুলোর পরে আমার কি হয়? ভার্ব সর্বদা সিঙ্গুলার হয় এবং নাম্বারও সিঙ্গুলার হয়। তাহলে এই যে এভরিওয়ান, এভরিবডি, নোবডি এরা সর্বদা সিঙ্গুলার এবং এদের পরে ভার্বটাও কি হয়? সিঙ্গুলার হয়। যেমন এভরিবডি হ্যাজ গন দেয়ার। ওকে। এরপরে বোথ, বোথ মানে হচ্ছে দুইজন, তার মানে বোথের পরে ভার্বটা প্লুরাল করতে হবে। বোথ ওয়্যার গুড, বোথ অফ দ্য ওমেন ওয়্যার আমেরিকান। ওকে। মোস্ট অফ এর পরে আনকাউন্টেবল থাকলে বা সিঙ্গুলার নাউন থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়, আর মোস্ট অফ এর পরে প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব বসে। যেমন মোস্ট অফ দ্য সিনস ওয়্যার ফিল্মড, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব মোস্ট অফ এর পরে। এরপরে মোস্ট অফ দ্য বিল্ডিং, সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। মোস্ট অফ দ্য বিল্ডিংস, মোস্ট অফ এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব আর আনফিট টু লিভ ইন। ওকে। এরপরে খেলার দল অথবা দেশের নাম দ্বারা খেলার দল বোঝালে প্লুরাল হয়। দেশের নাম দ্বারা যেমন বাংলাদেশ, বাংলাদেশ দ্বারা যদি বাংলাদেশ ক্রিকেট টিমকে বোঝায় তাহলে সেটা কি হবে? প্লুরাল হবে। ঠিক আছে? কিন্তু দেখতে তো সিঙ্গুলার। বাংলাদেশ ক্রিকেট টিম দেখতে সিঙ্গুলার। বাংলাদেশ, দ্য বাংলাদেশ টিম হ্যাভ ইলেক্টেড টু ব্যাট ফার্স্ট, যদিও হারবে একই কথা। কিন্তু বাংলাদেশ বলতে যেহেতু বাংলাদেশের টিমটা মানে সবাইকে বোঝানো হয়েছে, 11 জনকে, সেহেতু এটা প্লুরাল ভার্ব গ্রহণ করবে। দ্য ইন ক্রিকেট বাংলাদেশ হ্যাভ ডিফিটেড ইন্ডিয়া সেভারাল টাইমস। এরপর পুলিশ, পিপল, ক্যাটেল এরা হচ্ছে প্লুরাল কালেকটিভ নাউন। পুলিশ, পিপল, ক্যাটেল এরা কি? প্লুরাল কালেকটিভ নাউন। তাই এরা প্লুরাল ভার্ব গ্রহণ করবে। যেমন পিপল লাইক টু মেক, এই যে পিপল লাইক, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। এরপরে কালেকটিভ নাউন দ্বারা ইউনিট বোঝালে সিঙ্গুলার আর সদস্যদের বোঝাইলে প্লুরাল ভার্ব গ্রহণ করে।
কালেকটিভ নাউন মানে আপনার একটা সমষ্টিকে যখন আপনি পুরো একত্রে কল্পনা করবেন তখন তারা কি হবে? তখন তারা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। যদি আমি বলি আওয়ার টিম ইজ দ্য বেস্ট। আমি কিন্তু পুরা দলকে বোঝাচ্ছি। কালেকটিভ ইউনিটকে বোঝাচ্ছি। আমি কিন্তু আলাদা, আলাদা মেম্বারকে বোঝাই নাই। যেহেতু আমি পুরা টিমকেই বোঝাইছি কালেকটিভলি সেহেতু ইজ বসছে, সিঙ্গুলার বসছে। আর আমি যদি বলি আওয়ার টিম আর গিভেন দেয়ার নিউ জার্সিস। আমার দলকে তাদের নিজের জার্সি দেওয়া হইছে। জার্সি তো আর টিম পড়বে না। জার্সি পড়বে কি? প্লেয়াররা পড়বে। যেহেতু প্লেয়াররা পড়বে আলাদা, আলাদা, আলাদা একেকজন সেহেতু প্লুরাল ভার্ব হয়ে গেল। আর ওয়্যারিং দেয়ার নিউ জার্সিস। হ্যাঁ, পিডিএফ দিব। এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? দাঁড়ান এটা 41 না? ওকে। খেলার দল দ্বারা যদি আপনি দেশের নাম দ্বারা যদি খেলার দলের নাম নির্দেশ করা হয় তাহলে সেটা প্লুরাল ভার্ব গ্রহণ করে। যেমন বাংলাদেশ। বাংলাদেশ বলতে আমি বাংলাদেশ ক্রিকেট দলকে যখন বোঝাবো তখন তারা কি হবে? তখন তারা প্লুরাল ভার্ব গ্রহণ করবে। যেমন ব্রাজিল হ্যাভ নট ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ সিন্স 2002। এখানে ব্রাজিল বলতে কিন্তু ব্রাজিলের ফুটবল দলকে বোঝানো হয়েছে। যেহেতু ব্রাজিল বলতে ব্রাজিলের ফুটবল দল সেহেতু ভার্বটা প্লুরাল হয়েছে, হ্যাভ হইছে। ঠিক আছে? আপনি মাত্র আসলেন? ও, আজকে হচ্ছে সাবজেক্ট